স্যার ব্যাংকের ইংরেজি ম্যাথ কিভাবে করব? এটা হচ্ছে আপনাদের কাছ থেকে পাওয়া খুব কমন একটা প্রশ্ন। আমি প্রায় এই কোশ্চেনটা শুনি, হ্যাঁ, যে ব্যাংকের ম্যাথ ইংরেজিতে আমি কিভাবে করব। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যেরকম ইংরেজি ভাষা শেখার আগে বাংলা ভাষাটা শিখছি, তারপরে আমরা বাংলা ভাষাটাকে ইংরেজিতে করছি। অর্থাৎ আগে আমাকে বাংলা শিখতে হবে, দেন আমি ইংরেজি শিখব। যেহেতু আমরা বাই বর্ন ছোটবেলা থেকে বাংলা ভাষণে মানে পড়াশোনা করে আসছি, বাংলা কথা বলে অভ্যস্ত। আপনি ক্লাস 9-10 আপ টু ইন্টারমিডিয়েট বাংলা ভাষণে ম্যাথ করে আসছি আমরা, হ্যাঁ। তো যে এই জন্য হচ্ছে ইংলিশ ভাষণে ম্যাথ আপনার জন্য একটু শুরুতে একটু মানে ডিফিকাল্টিস ক্রিয়েট করবে, এটা স্বাভাবিক, হ্যাঁ। সো হচ্ছে এখন আপনি তাহলে কি করবেন দেখেন, ভাষার ক্ষেত্রে যেরকম আমরা বাংলাটা আগে করি, যেমন আমরা বলেন তো আমি কি বলি খেলতেছি, এটার ইংরেজি করেন, তখন আমরা ওটার ইংরেজি করি। তো সেম একইভাবে আপনার ইংরেজি ম্যাথটাকে যদি আপনি ইজি করতে চান, তাহলে আপনাকে বাংলায় আগে ম্যাথ শিখতে হবে। আপনি যখন বাংলা ভাষণের ম্যাথগুলো ভালো করবেন, সাপোজ ধরেন আপনি শতকরা চ্যাপ্টারের ম্যাথ করবেন, তাহলে শতকরা চ্যাপ্টার যদি আপনি শুরুতেই একটা ইংরেজি বই বাই করে মানে পড়া শুরু করেন, তাহলে দেখবেন যে কইবেন যে এটা কি লেখা, এটা মঙ্গল গ্রহ থেকে কিছু নিয়ে আসছে নাকি, এটা আমি কিছুই বুঝতেছি না। কিন্তু আপনি যদি শতকরা চ্যাপ্টারটাকে বাংলায় করেন, হ্যাঁ, বাংলা ম্যাথগুলা করেন, যে অঙ্কগুলা একদম মানে বিসিএস এ আসছে, বা হচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা প্রাইমারি নিবন্ধন বা আদার্স যে নন ক্যাডার পরীক্ষাতে বাংলা ভাষণের যে কোশ্চেনগুলো হয়েছে, হ্যাঁ, কি বলে শতকরা চ্যাপ্টারের ওই ম্যাথগুলো আগে আপনি করেন, আগে একটু বেসিক বুঝেন, হ্যাঁ, ম্যাথটার ওই চ্যাপ্টারটার ওই টপিক একটু বেসিক বুঝবেন। তারপরে হচ্ছে ওখানকার বাংলা ম্যাথগুলা করবেন। যখন আপনি এক চ্যাপ্টারে 10-15টা বা 20টা বাংলা ম্যাথ করবেন, তখন ওই চ্যাপ্টার সম্পর্কে আপনার আইডিয়া হবে, ম্যাথগুলা কি কি টার্মের আসে, ম্যাথগুলা কিভাবে ঘুরে আসে, ম্যাথগুলার মানে প্যাটার্নটা কিরকম, এটা আপনার ব্রেনে ঢুকে যাবে। তখন আপনি শতকরা চ্যাপ্টারের ইংরেজি বই নেবেন, যে বইতে ইংরেজি ম্যাথ আছে শতকরা চ্যাপ্টারে। আপনি শুরুতে যেমন হুট করে ইংরেজি বই ধরে যেরকম একটা শক খাইছিলেন, আপনি যখন বাংলা ম্যাথগুলা করার পরে 10-15টা বা 20টা বাংলা ম্যাথ করার পরে যখন আপনি এখন যাবেন এই যে পার্সেন্টেজ চ্যাপ্টারে ব্যাংকের ম্যাথ বা ইংলিশ ভাষণের কোনো ইয়াতে, এখন আপনি গিয়ে দেখবেন ওই অঙ্কগুলা আপনি চিনতেছেন, শুধু ভাষাটা ইংরেজি, অঙ্কের প্যাটার্ন সেম, অঙ্কের মানে গঠনও সেম, সবকিছু সেম, বাট শুধু হচ্ছে ভাষণটা হচ্ছে কি ইংরেজি। তখন দেখবেন আপনারা আর ভয় লাগতেছে না, আপনি তখন ইংরেজি ম্যাথ পারবেন। কিন্তু আপনাদের কেন ভয় লাগে, আপনারা কি করেন, এই বন্ধুর কাছে বড় ভাইয়ের কাছে পরামর্শ নেন যে ভাই আমি তো ইংরেজি ম্যাথ কম পারি, তাহলে আমি কি করব। তারা হচ্ছে আপনাকে বলবে যে তুমি ওই আগারওয়ালের বই কিনো, বা আরো বড় বড় রাইটারের কিছু ইংরেজি ভাষণের বই আছে, ওই বই কিনো, ওই বই থেকে পড়ো। আরে ভাই, আপনি ক্লাস 7-এর অঙ্ক পারেন না, বাংলা অঙ্ক 7-এ ছাত্র পড়াইতারেন না, 8-এ ছাত্র পড়াইতারেন না, হ্যাঁ, 9-এর বাংলা ম্যাথ পারেন না, আপনি যদি ওই বই শুরুতে পড়া শুরু করেন, তাইলে কি আপনার তো ভয় লাগবেই, স্বাভাবিক, হ্যাঁ। আপনার তো এটা ভয় না লাগাটা অস্বাভাবিক, আপনি ভয় পাবেন, এটা একটা ফরজ কাজ। তাহলে আপনি কি করবেন, আপনি আগে বাংলা ম্যাথ করবেন, যে আমি আগে বাংলা ম্যাথটা শিখি, ওই চ্যাপ্টারের ওই টপিকের বাংলা ম্যাথ করবেন 10-15টা। যখন আপনার একটু সাহস বাড়বে, যখন ওই ম্যাথের মানে প্যাটার্নগুলো আপনি ধরতে পারবেন, দেন হচ্ছে আপনি ইংলিশ ভাষণের কোনো বই বের করে ওইখান থেকে ওই ম্যাথগুলো আবার প্র্যাকটিস করবেন। তাহলে আপনার কাছে ম্যাথগুলা পরিচিত লাগবে, ওই ম্যাথগুলো আপনার আয়ত্তের মধ্যে লাগবে, ওই ম্যাথ দেখলে আপনার সাহস জাগবে, কি রে আমি তো ম্যাথ পারতেছি, কারণ আপনি ওই অঙ্কটা বাংলায় শিখাইছেন, ঠিক আছে। এখন আরেকটা হচ্ছে, যদি আপনারা কোনো বই মানে হয়তো অনেকে জিজ্ঞেস করবেন, আমি আগে বলে দিই, যদি কোনো বই করেন মানে সাজেস্ট চান, তাহলে হচ্ছে প্রফেসরসের একটা বই আছে, প্রফেসরস গাণিতিক যুক্তি। আবার বলি, প্রফেসরস গাণিতিক যুক্তি। ওই প্রফেসর আলা আমার মতো ক্ষুদ্র লোককে চিনে না, হ্যাঁ, যে আমার চিনে না, হ্যাঁ। তো ওই বইটা ভালো বিধায় আমি আপনাদেরকে, যেহেতু অনেকে হয়তো আমার এই পোস্ট দেখার পরে জানতে চাবেন যে আমি কি বইটা বলবো, ওই বইটা দেখতে পারেন। ওই বইটা হচ্ছে চ্যাপ্টার অনুযায়ী ম্যাথ আছে, এবং হচ্ছে প্রথমে বাংলা বলতে হচ্ছে প্রথমে হচ্ছে বেসিকের কিছু ম্যাথ আছে, তারপরে হচ্ছে বিসিএস এর প্রশ্ন, মন্ত্রণালয়ের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, দেখবেন এগুলো সাজানো আছে। সবার শেষে দেখবেন আবার ইংরেজি ম্যাথ আছে। ইংরেজি ম্যাথ বলতে ব্যাংকের ম্যাথগুলো আছে। তাহলে হচ্ছে আপনি যদি ওই বইটা ধরে ধরে একা পড়েন, তাহলে আপনি মাস্টার ছাড়াই পড়তে পারবেন, হ্যাঁ, আপনার মাস্টার দরকার নাই।
আপনার কোনো পরিবার কাছে বুদ্ধিও নেওয়া দরকার নেই যে আমি আসলে কি পড়বো, ওই গ্রেট ওয়াল নাগার হলের বই পড়বো, এই টাইপের মহান মহান বিজ্ঞানীদের বই পড়বো, দরকার নাই। আপনি খুব সিম্পল ভাবে প্রথমে যে কোনো চ্যাপ্টার বাংলা পড়বেন, দেন ওই চ্যাপ্টার ইংরেজি ম্যাথগুলো পড়বেন, দেখবেন মাস্টার স্যার আপনি ম্যাথ এক্সপার্ট হয়ে গেছেন আর কি। ঠিক আছে? সো আজকে থেকে শুরুতে ভুলেও কখন ইংরেজি ম্যাথ করতে যাবেন না, আগে বাংলা বুঝবেন, দেন হচ্ছে ইংরেজিতে যাবেন। ঠিক আছে? ওকে, শুরু করে দেন তাহলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।